ঈমান করে কয় আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো তাদের মতো তারা কারা? হয় আসিয়া হতে পারে, আর না হয় সুমাইয়া হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, আসহাবে কাহাফের 7 জন যুবক হতে পারে। আমার যুবক ভাইরা, ঈমান আনার কারণে একের পর এক নির্যাতন হইছে, ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস হইছে। এবার ফেরাউন ঘরের ভিতরে গিয়া দেখে ফেরাউনের দাসীরে তো ঈমান না আনার কারণে, ফেরাউনকে খোদা না মানার কারণে মৃত্যুদণ্ড দিল। ঘরের ভিতরে গিয়া দেখে আসিয়া ও ফেরাউনরে খোদা মানে না। এবার ফেরাউন বলে, আসিয়া তুমিও কি ওই মহিলার রবকে রব মানো? বলে হ্যাঁ, আমি তো বহু আগ থেকেই তোরে খোদা মানি না। তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নাই, কারণ যিনি খোদা হবে তার কোনো মরণ আছে। সে কারো কাছ থেকে কি জন্ম নেয়? সে কি কাউকে জন্ম দেয়? তাহলে এই ফেরাউন, তুই জন্ম নিছস, জন্ম দিছস, তোর জন্ম আছে, মৃত্যু আছে, তুই কিসের খোদা? তোরে কি কমপক্ষে আমি খোদা মানতে পারি না? সুবহানাল্লাহ। বাদশার বউ হইয়া কয় তোরে খোদা মানি না, কারণ যিনি খোদা হবে তার মৃত্যু নাই, জন্ম নাই, তোর মরণও আছে, জন্ম আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার যেমন জন্ম নাই, আমার মৃত্যুও নাই, এমন কি আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। জোরে কোন সুবহান। ফেরাউনের বউ আসিয়া বলেন, আমি তোরে খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। ফেরাউন দৌড়াইয়া হামানের কাছে গেছে। ফেরাউনের একটা বন্ধু আছেন হামান্না, এই যত পরামর্শ নিত হামান্নার কাছ থেকে নিত। বন্ধু হামান্নারে গিয়া কয়, দোস্ত রে, আগুন তো লাগছে আমার ঘরের ভিতরে, এতদিন বাহিরের আগুন লিবাইছি, এখন আমার ঘরও আগুন লাগছে, বল বন্ধু এখন আগুন লিবাই কেমনে? কয় ঘটনা কি? বলে ঘটনা হইলে আমারে খুদা মানে না আমার বউ, খুদার বউ খুদি হই এখন খুদা মানে না। আমি তো খুদা, আমার খুদি আমারে খুদা মানে না, আগুন তো লাগছে ঘর, এখন এইটা লিবাইতাম কেমন? এক কাজ কর, আসিয়ারে শাস্তি দে। ওই হামান্না বুদ্ধি দিছে। বন্ধুর কথায় আবার ফেরাউন শুনতো। হামানার ফেরাউনের বহু বড় একটা গল্প আছে, এই গল্প বলে সারা রাত দেবো, এই দিলে আমি আর গেলাম না। দুইটা খুব মারাত্মক বন্ধু, একটা আরেকটা ছাড়া বুঝে না। এখন হামান্না কয়, দুষ্ট বউরে একটা শাস্তি দে। কি শাস্তি দিব? বলে আন, আমি দেখাই দিই। এবার হামান কত বড় নিকৃষ্ট, বাদশার বউ হইল আসিয়া, ফেরাউন্নার বউ মানে হামান্নার বন্ধুর বউ। এবার আমাদের বুদ্ধি দেয়, তোর বউরে মানুষের সামনে উলঙ্গ কর। নাউজুবিল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, পৃথিবীর 4 জন মহিলার মধ্যে অন্যতম হলো বিবি আসিয়া। এই ঈমানের কারণে আসিয়ার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। এবার আসিয়াকে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করার চেষ্টা করল। আসিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে, আর আসমানের দিকে তাকায় বলে, মালিক, সবচেয়ে নিরাপদের জায়গা হলো একটা মহিলার জন্য তার স্বামী। আল্লাহ, আমার নিজের স্বামী আজকে মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করতেছে। আল্লাহ, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। আমার এই মানুষের সামনে আমার স্বামী উলঙ্গ করে দিচ্ছে। ফেরাউন হামান্নার কথা শুই না আসিয়ারে উলঙ্গ করে দিল। এরপরও বারবার ফেরাউন কয়, বউ ভালো করে কো, আমার খোদা মানুষ নিব না, মানি না। কয় হামান্নারে উলঙ্গ করার পরও মানে না। কয় তাহলে তোমার বউর শরীরের চামড়াগুলি আস্তে আস্তে টাইনা টাইনা ছিটতে থাকো। নাউজুবিল্লাহ। আসিয়ারে খাটের সঙ্গে শুয়াইয়া ফেরাউন প্যারাক মারছে। এই জন্য ফেরাউন্নারে প্যারাক মারা ফেরাউন বলা হয়। সে করতো কি, মানুষের হাতে পায়ে প্যারাক মারত। আসিয়ারে শুয়াইয়া
প্যারাক মারছে 2 পায়ে 2টা, হাতে মারছে, চতুর্দিকে প্যারাক মাইরা আসিয়ারে মরুভূমির মধ্যে প্রচন্ড গরমের মধ্যে শোয়া রাখছে। আর সামন থেকে চামড়াগুলি ছিলে ছিলে যেইভাবে খাসি ছিলায় এইভাবে আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিটতে ছিল। চামড়া যদি শরীর থেকে টাইনা ছিঁড়া হয়, বলুন এটা কত রকম শাস্তি হইতে পারে, কি ভয়ঙ্কর একটা শাস্তি হইতে পারে, কথা হয় না। আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিঁড়া হচ্ছিল, আর রৌদ্রের তাপে আসিয়ার মুখটা রৌদ্রের দিকে দিয়া রাখছে ফেরাউন। আর কতক্ষণ পরে কইব এখানে থাইমা যাই, কালেমা পড়, মুসার কালেমা বাদ দিয়া আমারে খোদা মান, আমি তোরে এখনো সুস্থ করে দিব। আসিয়া কয় জীবন যেতে পারে, ফেরাউন না রে, তোরে আমি খোদা মানব না। এর আগে আরো কিছু কথা শোনা দরকার। এই সূরার শেষ অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা, এই যে আয়াতটি, এই আয়াতটা নাজিল করছে এই সূরার প্রথম। এরপরে আল্লাহ সূরার প্রথম অংশ নাজিল করছে, প্রথম শেষের অংশ নাজিল করছে, আর এই সূরার শুরুটা নাজিল করছে পরে। এই সূরা নাজিল করার মূল পিছনে যে রহস্য ছিল, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। কথা কি বুঝতেছেন? আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে একটা বিষয়ের উপরে কথা শুনতে পারবো। আমরা ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। বলুন, এই সূরার শেষ অংশ নাজিল হয়েছে কখন? আগে না পরে? শেষ অংশটা নাজিল হয়েছে আগে, আর এই সূরার প্রথম বিষয়টা নাজিল হয়েছে পরে। তাহলে নাজিলের মূল কারণ কি? সান্ত্বনা। শেষের অংশ নাজিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিছে, প্রথম অংশ নাজিল করে স্বয়ং রাসূলকে সান্ত্বনা দিছে। তাহলে কি ঘটেছিল, কি হয়েছিল, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সাহাবীদেরকেও সান্ত্বনা দিল, যেই ঘটনাকে কেন্দ্র করে রাসূলকেও সান্ত্বনা দিল? এই ঘটনাটা শোনা দরকার আছে নি? মনোযোগ লাগবে, খুব মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করবেন। প্রথম অংশ নাজিল করে কেন সাহাবীদেরকে সান্ত্বনা দিল, শেষের অংশ নাজিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিল, প্রথম অংশ নাজিল করে নবীকে সান্ত্বনা দিল। শোনার জন্য মন মানসিকতা দরকার, কথা না বলি। এই যে ফুলাপান বাচ্চা কাচ্চা কথা কওয়া যেত না, আমার সময় কথা কওয়া যেত, আল্লাহর রাস্তায় কথা বলে আপনাদের দিকে মন চলে যায়, আলোচনার মনোযোগ থাকে না। দেখেন, রাসূলের জীবনের 3টা কর্মসূচি আছে, এক একটা অধ্যায়ের কর্মসূচি এক এক রকম। 40 বছরের কর্মসূচি ছিল এক রকম, 13 বছরের কর্মসূচি ছিল আরেক রকম, 10 বছরের কর্মসূচি ছিল আবার আরেক রকম। তাহলে 3 কর্মসূচি এক না, পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে কোন কর্মসূচি। 40 বছর তো আর রাসূল কাউকে আদেশ করে নাই, নিষেধ করে নাই, তাই এটার কর্মসূচিটা ছিল নীরব, আদেশও নাই নিষেধও নাই, নীরব ভূমিকা। 13 বছরের যে কর্মসূচি, এটা ছিল একতরফা একচাটিয়া নির্যাতন সহ্য করা, ধৈর্য ধারণ করা। আপনারা যদি আমার আলোচনা শুনেন, বুঝেন, তাহলে একটু হা না বললে আমার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। তাহলে একটু হা না কইেন, বুঝা মুখ বন্ধ রাখলে হইতো না। আপনারা হা না কইলে আমার কি কথা বলার আগ্রহ বাড়বে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 13 বছরের যে কর্মসূচিটা রাসূলের ছিল, সম্পূর্ণটা ছিল একতরফা একচাটিয়া খালি নির্যাতন সহ্য করা। নির্যাতন শুধু সহ্য করছে, একতরফা মায়ের খাইছে। নেক্সট যে 10 বছর মানে মাদানী জিন্দেগি, এখানে কর্মসূচিটা মায়ের দেওয়ান, কথা হয় না। পরের 10 বছরে মায়ের খাওয়ান না মায়ের দেওয়ান। হ্যাঁ, এই জন্য আপনারা খুব বালা করে শুনতে হইব। ইসলাম খালি মায়ের খায় এমনটা না, মায়ের দিতে হবে যখন দরকার।
কর্মসূচি পাইলাম 3টা। আসুন আমরা ওই আলোচনায় যাব, কেন আল্লাহ সান্ত্বনা দিল, কি এমন করুণ ঘটনা ঘটছিল যেই ঘটনারে কেন্দ্র কইরা সূরাটা নাজিল কইরা সান্ত্বনা দিছে। দেখেন, যখন কালেমার দাওয়াত রাসূল মক্কাতে শুরু করলো, তখন সমস্ত মুশরিকরা, মূর্তি পূজারীরা নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। শুধু বিরোধিতা করছে এমনটা না, নির্যাতন শুরু করছে। সাহাবায়ে কেরামদের উপরে এত নির্যাতন শুরু করছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। অপরাধ কি? কালেমা পড়ছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, শেষ নবীর উপরে ঈমান আনছে, আসমানি কিতাব কোরআনের উপরে ঈমান আনছে। এই অপরাধে এদের উপরে শুরু হইল নির্যাতন। নির্যাতন কি পরিমাণ! তখনকার যুগটা ছিল বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ। এদের নির্যাতনটাও বর্বরের মতো। এরা কোন সাহাবীদেরকে ঈমান আনার কারণে জ্বলন্ত কয়লা, জ্বলন্ত কয়লা বুঝছেন নি? জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে। বুঝেন কেমন লাগবে? জ্বলন্ত কয়লাতে শোয়া দিছে ঈমান আনার অপরাধে। অন্য কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র ঈমান আনার অপরাধে তাদেরকে জ্বলন্ত কয়লায় শুয়াইছে। অন্য কোনো অপরাধ নাই। চুরি, ডাকাতি, বদমাশি, জেনা, বেবিচার, টেন্ডারবাজি, ছাদাবাজি, লুট পাট, এগুলার কোনো অপরাধ ছিল না। কথা কন, এরকম অপরাধ ছিল সাহাবীদের না? অপরাধ একটা ঈমান আনার কারণে। বাংলাদেশে যতগুলো আলেমদেরকে অতীতে হাতের মধ্যে বেরি লাগানো হয়েছে, পায়ে বেরি লাগানো হয়েছে, কোন আলেম দুর্নীতিতে জড়িত ছিল? একটা প্রমাণ দেন। কথা কন না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া, হাটা হাজারো হাজারো গ্রামে, ৬৮,০০০ গ্রাম বাংলায় যত উলামায়ে কেরাম আছে, বুকে হাত দিয়ে বলেন আপনার ইমাম সহ বাংলাদেশের কোন আলেমের বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা আছে? চুরি ডাকাতি আছে? কোন লুটপাটের বিরুদ্ধে তাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই। অভিযোগ একটাই হলো, তারা ইমানদার। তাদের কথায় মানুষ রাতের 11টা-12টার পরেও বসে শুনে, এটাই অপরাধ। তাহলে সাহাবীদের যুগেও অন্য কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই ছিল, ঈমান কেন আনলো। আজকেও দেখেন, আলেমদের কোনো অপরাধ অতীতেও নাই, এখনো নাই। কোন আলেম দুর্নীতির সাথে জড়িত না। কোন আলেম দেশের টাকা বিদেশে পাচার করে নাই। কোন আলেম মানুষের অধিকার নষ্ট করে নাই। কোন আলেম কাউকে খুন করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই। এরপরও যত দোষ, মন্দ দোষ আলেমদের উপর। বাস্তব না বাস্তব? সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম নির্যাতন হয় কলেজ ভার্সিটিতে, আর জঙ্গি খুঁজে মাদ্রাসাতে। বাস্তব না বাস্তব? এই জন্য ওই যুগেও সিস্টেমটা একটু ব্যতিক্রম, কিন্তু একটা বিষয়কে কেন্দ্র করে তখনও নির্যাতন হইতো, এখনো নির্যাতন হয়। তো সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে নির্যাতন শুরু করলো, কেউরে শুয়াইতেছে জ্বলন্ত কয়লা, কাউরে শুয়াইতেছে আবার মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া দিছে, বুকের উপরে পাথর দিছে যেন লড়াচড়া না করতে পারে। আপনারা কি মনে করছেন বাংলাদেশের মরুভূমির বালু, সৌদি আরবের মরুভূমির বালু যারা গেছে হইতে পারে? 1 কেজি চাউল ডাইলা দিলে সাথে সাথে মুড়ি হয়ে যাবে, এত গরম। সেই বালুতে শোয়া পাথর দিছে যেন লড়তে না পারে। অপরাধ কি? ঈমান। বহু সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগায় ঘোড়ার পায়ের সাথে টানছে, অপরাধ ঈমান। আবার কোন সাহাবীদেরকে এক পা বাঁধছে এক গুড়ার সাথে, আর এক পা বাঁধছে আরেক গুড়ার সাথে, 2 গুড়া 2 দিকে ছেড়ে দিছে, মাঝখান দিয়ে একেবারে সিরা নিয়ে গেছে, অপরাধ ঈমান। কোন নারীকে, মহিলা সাহাবীদেরকে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষার আঘাতে দুনিয়া থেকে বিদায় করছে, অপরাধ ঈমান। সন্তানের সামনে মাকে উলঙ্গ করছে, অপরাধ ঈমান। এজন্য ভাই, ঈমান চুরের কাছ থেকে আমাদের হেফাজত করতে হবে, আমার ঈমানকে। বাংলাদেশে
যারা অর্থ চুরি করে, চুরি ডাহাতি করে, টেন্ডারবাজি, সাদাবাজি করে, এর থেকে ভয়ঙ্কর হলো ইমান চোর। এটা তো আমার সম্পদ নিছে, দুনিয়ার ক্ষতি হইছে, কিন্তু ইমান চুরি করলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই জন্য ইমান চুরের ব্যাপারে আমার সবচেয়ে বেশি বক্তব্য, বারবার পাবলিককে সচেতন করার চেষ্টা করি, ইমান চুরের কাছ থেকে সাবধান। আমার অর্থ হারায় গেছে, আবার বেঁচে থাকলে অর্থ যোগান দিতে পারবো, ইমান চলে গেলে ইমান পাওয়া যাবে না। তাই যে কোনো জায়গায় ইমান নষ্ট করতে যাবেন না। ইমানের জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু ইমানের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো স্যাক্রিফাইস করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, আওয়াজ দিতে আওয়াজ, আকাশ বাতাস যেন মুখরিত হয়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা আছেন সবাই? আল্লাহ সবাইকে মুনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুন, আমিন। মুনাজাত পর্যন্ত আসিনি আমরা? সম্মানিত সুধী, এখন আসুন, যখন নির্যাতন শুরু হইল তখন সাহাবীরা এক পর্যায়ে আল্লাহর রাসূলের কাছে আসছে, আয়েশা গো হুজুর আর কত পারতেছি না, সহ্য করার মতো না, আপনি এখন আল্লাহর কাছে একটু বলেন আসমান থেকে যেন আল্লাহ সাহায্য পাঠায়, আসমান থেকে যেন সাহায্য পাঠায়। রাসূল বললেন সাহাবীদেরকে যে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর এই হালতে যদি শাহাদাত বরণ করো, আমি নবী ওয়াদা দিলাম জান্নাত ওয়াজিব। দেখেন কর্মসূচিগুলা খেয়াল করবেন। রাসূল তো তখনই করতে পারতো যে ঠিক আছে অতিরিক্ত মাইর খাইতেছি আমরা, আমরা অ্যাকশনে যাই। যদি তখন অ্যাকশনে যাইতো, ইসলাম কায়েম হইতো, তাহলে প্রত্যেকটা দাঁত আছে, যে কোনো সময় মাথা গরম হয়ে মার করা যাবে না। পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে আসলে আমি ব্যবস্থা নিব। এখনো যদি আমরা রক্ত গরম করি তাহলে আমরা হেরে যাব। রাসূলের এই মাক্কি জিন্দেগির থেকে আমাদের শিকার আছে। এক ছাটিয়া 13 বছর মাইর খাইল, কিন্তু অস্ত্র হাতে নেয় নাই। উল্টা সাহাবীদেরকে বলছে ধৈর্য ধরো। এই ধৈর্য ধরো বলতে বলতে বহু সাহাবী শাহাদাত গ্রহণ করছে, কিন্তু রাসূল অস্ত্র হাতে নেয় নাই, এক চাটিয়া মারছে। আপনারা কি মনে করেন খালি সাহাবীরই মারছে, নবীরে মারে নাই? আহা, যেই নবীর শরীরে মশা মাছি ভুলেও বসতো না, কোনদিন বসে নাই, সেই নবীর শরীরে অসংখ্য পাথরের আঘাত ছিল, শুধু মূর্তি পূজারীদের পাথরের আঘাত। তাহলে আমার নবীও মায়ের থেকে বাদ পড়ে নাই, মারছে। শুধু এতটুক না, রাসূল সেজদায় গেলে তারা রাসূলের উপরে নারী বুড়ি উঠে তুলে রাখতো, যেন সেজদার থেকে মাথা তুলতে না পারে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। রব্বে কারীম বলেন ঈমান আনো তাদের মতো। কথা বুঝতেছেন? তারা কারা? সাহাবী। ভাই শীষ দিতেছে, শীষ বন্ধ করেন, এখনো শীষ দেয়, হালকা শীষ দিতেছে, বন্ধ করেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? সাহাবায়ে কেরাম। এ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কেন তাদেরকে ইঙ্গিত করলো? তাদেরকে ইঙ্গিত করার একটাই মাত্র কারণ, তারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা হয় না? এই ঈমানের পরীক্ষায় তারা পাস করছে রে। তাদের উপরে ঈমানের পরীক্ষা চলছিল। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় পাস করছে। দেখছেন এই অবস্থা? ওই বেজেন কথা বলতেছে, হেডের উড়ানে এন্তিকা, হ্যাঁ পিছনে দাঁড়া বয়ে বয়ে কথা কয়। মনোযোগ দেন আল্লাহর রাস্তে ভাই, কথা বললে তো আমার মন যাবে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখানে আমিনু আমানান, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আরো হতে পারে, যেমন ঈমানের পরীক্ষা সাহাবায়ে কেরাম ছাড়াও দিছে। ওই যে সূরা কাহাফের মধ্যে 7 জন যুবক কিন্তু ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা এটাও হতে পারে। এমনকি ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমানের পরীক্ষা দিছিল, ঈমানের পরীক্ষায় পাস হয়েছে।
আমিনু কামা আমানান নাস, এটার ব্যাখ্যাটাও হতে পারে। তাদের মতো বলতে ফেরাউনের বউ হইতে পারে। এই আসহাবে কাহাফের 7 জন যুবক হতে পারে। এই জন্য আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের কথাও হতে পারে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হতে পারে, ফেরাউনের বউ আসিয়ার কথাও হতে পারে। কারণ আসিয়াও কিন্তু ঈমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলা আছে, শ্রেষ্ঠ মহিলা 4 জন। এর মধ্যে ফেরাউনের বউ হইয়াও ওই 4 জনের তালিকায় উনিও আছে। আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন। ফেরাউনের ঘরে তাইকা ঈমানের পরীক্ষায় ফার্স্ট হইছে। জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে আসিয়ার বিবাহ হবে। ফেরাউনের ঘরে তাইকা এত বড় কাফেরের বউ হইয়াও ঈমান আনছে রে, ঈমানের পরীক্ষাও দিছে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, মানে কাজ করত। ফেরাউনের মেয়ের চুলগুলা আশ্রয়া দিত। আর একটা কথা ইয়াদ রাখবেন, ফেরাউনের কোনো ছেলে ছিল না। এর কি ছিল না? সব মাইয়া ছিল। ফেরাউনের কোনো মায়া ছিল, ছেলে ছিল না। তাই মেয়েদের চুল আশ্রানোর জন্য ওই ফেরাউনের ঘরে একজন মহিলা থাকত। এই মহিলা ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়া দেয়। চিরুনি যখন মাটিতে পড়ে গেছে, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। সুবহানাল্লাহ। ফেরাউনের মাইয়া কয়, তুমি কার নাম লইছ? আল্লাহর নাম লইছ। আল্লাহ তো আমার বাবা। নাউজুবিল্লাহ। আমার বাবাই তো এই জাহানের যিনি প্রভু, তিনি হলেন আমার বাপ ফেরাউন। তুমি আমার বাপ ছাড়াও কি কাউরে খুদা মনে করো? বলে হ। হুমায়টা কি তাকে বলে হ। আমার গুরু থেকে আমার বাপরে খুদা বাদ দিয়ে আরেক খুদার ইবাদত করো, এটা তো মেনে নেওয়া যাবে না। তখন এই মহিলা বলল, আমি যারে খুদা মানি এটা তোর বাপেরও খুদা, তোরও খুদা। তোর বাপ তুই একটা বাটপারি, হে তোলা দান্দাবাজ। এ নিজেরে খুদা দাবি করছে, একে আসলেই খুদা? এ যদি খুদাই হইতো তাহলে এর নাক যে একটা উষা বম্পাস্টিক মার্কা। এ খুদা হইলে আগে খুদার নিজের টাক নাক এনে ঠিক করবো। এর নাক তো ঠিক না, নাক বড় আছিল ফেরাউনের। তোর বাপের নাক ঠিক করে না কা? ফেরাউনার মাইয়ার মাইন্ডে লাগছে, ইগুতে লাগছে, দৌড়ায় গেছে বাপের কাছে। কে বাবা ঘটনা তো করছে। বলে কি? বলে আপনি সারাও দিয়ে আরেকজন খুদা আছে। বলে এটা কি তা? বলে হ। নিউজ পাইলে কোথার থেকে? বলে আমার গরুত্ব যারা দিছেন আমার খেদমত করতো, হে আপনার খুদা মানেই না, আপনার হুদা ডাকে হুদা। মানে বলে বাটপার। তখন বললো ঘটনা কি? বলো হ, ঘটনা সত্য। তাহলে তারা নিয়ে ওই মহিলারা দৌড়া লই আইছে। আমার মাইয়া যা কইছে এটা কি সত্য? বলে এটা তো পুরা সত্য। আমি যারে খোদা মানি তিনি আসমান জমিনের মালিক, যিনি সব কিছু সৃষ্টি করছেন, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই, উনি এক অদ্বিতীয়। আমি সেই রবের গোলামি করি, তার মতো নিকৃষ্ট ফেরাউনের গোলামি আমি করি না। ফেরাউন রে মহিলা বুঝুসনি এর পরিণাম কি? লক্ষণ কিন্তু খুব খারাপ হইব। বলুন যারা ইমানদার এরা কি জালেমের জুলুম ভয় পা? কথা কয় না? বাংলাদেশে 16টা বছর জালেমে জুলুম করছে আলেমদের সাথে, এরপরও কি উলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করা সম্ভব হয়েছে? এরপর আলেমদের কণ্ঠ নিস্তব্ধ করতে পারে নাই। একের পর এক আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, কিন্তু তার শিষ্যরা সব উলামায়ে কেরাম জবান বন্ধ করে নাই, চালিয়ে গেছে ফেজিস্টের বিরুদ্ধে। সম্মানিত সুধী, তাহলে অতীত যেমন ছিল বর্তমানও তেমনই আছে, খালি সিস্টেমটা একটু ব্যতিক্রম হয়েছে। ঠিক কিনা? যুগে যুগে জালেম ছিল, জালেম থাকবে, কিয়ামত পর্যন্ত জালেম থাকবে। জালেমদের উপরে কথা বলেই টিকে থাকতে হবে। জালেমদের রক্ত চক্ষু আমরা ভয় পাই না ইনশাআল্লাহ। ফেরাউনের এই দাসী কয়, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিবা?
এর বেশি তো দিতে পারবা না। আমি হাসি মুখে মৃত্যুবরণ মেনে নিব, আমি আল্লাহ করি জান্নাতে যাব। এরা অন্য শান্তি করো। ফেরাউনে আইন জারি করছে, মহিলারে গ্রেপ্তার করো। মহিলারে গ্রেপ্তার করছে। মহিলার কিছু বাচ্চা ছিল, কোনো বর্ণনায় আছে 8 জন, কোনো বর্ণনায় 60 জন, কোনো বর্ণনায় 12 জন এই মহিলার বাচ্চা ছিল। সবগুলো বাচ্চা সহ মহিলার এক জায়গায় হাজির করছে। ফেরাউন কত খারাপ, একটু চিন্তা করেন, জালেম কত প্রকার। ফেরাউন মহিলার সামনে দাঁড়াইয়া বলতেছে, মহিলা, এই জায়গাতে আমারে ছাড়া কেউ কাউরে খোদা মানে না। আমার রাজত্বের ভিতরে আমার এই খোদা মানতে হবে। তুমি যদি আমারে খোদা না বলে স্বীকার না করো, তাহলে তোমার বাচ্চাগুলির আমি গরম তৈলে ঢেলে দিব। তেল বড় একটা, আপনারা কিতা কইন, কড়াই কইনি, কড়াইয়ার মধ্যে এই তেল গরম করছে, বিশাল গরম। কইছে যে এই ফুটন্ত তেলের মধ্যে তোমার বাচ্চাকে ছেড়ে দিব। আচ্ছা, আপনি আমার বাচ্চারা যদি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিবা, আমরা ইমান ঠিক থাকবো নি? আমরাও তো ইমান লয়ে সন্দেহ আছে। আমরা তখন হেকমত খাটামো, বলে হন এরে মাইনা লাই পরে তোবা করলাম না, ঠিক নেই? বুদ্ধির তো অভাব নাই। জিগাইলে তখন কইব যারে জান বাঁচানি ফরজ, তখন এই জান বাঁচানি ফরজ এনে ডুবাই দিব। মারাত্মক। আমরা উজুর কত ধরনের ফতুয়া দিয়ে আমরা রাখায় তোরা বুঝস নি বেড়া, জান বাঁচানি ফরজ। আমি ফরজ কামাতাই করছি, পরে গিয়ে আবার কালেমা পড়ব, বুঝলি দেখি। ইধার নাম ইমান না, এটার নাম ইমান। ফেরাউন বলে, মহিলা, এই পুরন্ত তৈলের মধ্যে একটা একটা করে তোমার সব বাচ্চাকে আমি ছেড়ে দিব। এখনো সময় দিলাম, সিদ্ধান্ত নাও কাউরে কারে তুমি খোদা মানবা। এই মহিলা তখন তার চেহারার দিকে তাকায় বলল, ফেরাউন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি চিরস্থায়ী জান্নাত আমার মালিকের কাছে চাই। মারে দাঁড় করাইয়া ফেরাউনের লোকেরা, সাঙ্গ পাঙ্গরা ওই মহিলার বাচ্চাগুলিরে প্রথম তেলের মধ্যে ছেড়ে দিছে। চিন্তা করতেছেন আপনারা, মাছ বাজি যেভাবে করেন, একটা মানুষ এইভাবে বাজ্যা ফেলেছে। চোখের সামনে যদি আপনার সন্তানটারে এমন করা হয়, বাবা হিসাবে, মা হিসাবে আমরা বরদাস্ত করতে পারবো না। কলিজার টুকরা সন্তানগুলিকে ফেরাউন গরম তৈলের মধ্যে ছেড়ে দিল। এই দৃশ্য দেখে কোনো মা টিকতে পারবে না, কোনো মা সহ্য করতে পারবে না। মা চিৎকার দিয়ে বলে, মালিক, আমার কলিজার টুকরা সন্তানগুলিকে আমার চোখের সামনে একে একে গরম গরম তৈলের মধ্যে ডালা হচ্ছে। আল্লাহ, আমি মা হিসাবে আমার জানটা ছটফট ছটফট করতেছে, কিন্তু আমার এটা বিশ্বাস আর একই, মালিক, আমার সন্তানের বিনিময়ে হলেও আমার ইমানের হেফাজত করো, আমি যেন শেষ পর্যন্ত তোমার উপরে ইমান আনতে পারি। আল্লাহ, পরিস্থিতির উপরে যেন আমাকে আপনি অটল রাখবেন। একে একে সবগুলা বাচ্চারে যখন তৈলের মধ্যে ছাইরা দিছে, মহিলা একটা মিনিটের জন্য সন্তানের জন্য চিন্তা করে নাই, ভাবেও নাই। শেষের যে সন্তানটা ছিল, এটা দুধের সন্তান, দুধ খাইতো, ছোট বাচ্চা। এই বাচ্চাটাকে ফেরাউন টান দিয়া নিয়া বলে, মাসিতা বল, কালেমা সারবি না আমারে খোদা হিসাবে মানবি, কোনটা করবি, সিদ্ধান্ত কি? মহিলা ডাক দিয়া বলে, একে একে আমার 10টা সন্তানকে তুই আগুনে পুরাইলি, আমি কালেমা সারলাম না। তুই কেমনে ভাবলি এখন আমি কালেমা ছেড়ে দিব? কিন্তু ফেরাউনের হাতে যে বাচ্চা, এটা একটা দুধের বাচ্চা। 10টা বাচ্চাকে তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে যতটুকু কষ্ট লাগছে, দুধের বাচ্চাটাকে যখন তেলে ছেড়ে দিবে, তখন একটা মা দুধের বাচ্চার দিকে তাকাইয়া, ঠিক থাকার কথা ছিল না যদি আমার মালিক তার উপরে রহম না করত। আমার যুবক ভাইরা, মহিলাটা ডাক দেয়া বলে, ফেরাউন, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আমার রবের ডাকে চলে যাব।
সন্তান কেন আমারে যদি 1000 বার জীবিত করে 1000 বার তুই আমারে আগুনে পোড়াস, কসম খোদার আমি কালেমা ছাড়ব না। ফেরাউন না দুধের বাচ্চাটারও আগুনে ছেড়ে দিছে, দুধের বাচ্চাটাকেও আগুনে ছেড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিল। বাচ্চাটা ডাক দিয়ে বলে, মাগো ফেরাউনের দুখায় তুমি পড়বা না, সাবধান মা, আগুনে জাপ দাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য রেডি। সুবহানাল্লাহ। মহিলা মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া বলে, এই মহিলা, এতগুলা হৃদয় বিদারক ঘটনা, একে একে সব বাচ্চাগুলাকে আমি আগুন দিয়া জ্বালায়া দিলাম, মা হিসাবে তোর কোনো মায়া নাই, আবার মুস্কি মুস্কি হাসতেছস, আমার কাছে আশ্চর্য লাগলো, ঘটনাটা কি? ওই মহিলা বলেন, তুই আমার বাচ্চাগুলাকে তুই আগুনে পোড়ায়া দিছস, আমার বাচ্চা আমারে ইশারা দিছে আমি যেন দেরি না করি, তাড়াতাড়ি চলে যাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ওই মহিলাকেও আগুনে ছেড়ে দিবে। মহিলা বলল, আমারে আগুনে ছাড়ার আগে আমার একটা শর্ত আছে রে। ফেরাউন কয়, বল কি শর্ত? তোর শর্ত মানব। আমার শর্ত হলো, এই তৈলে তো আমার 11টা বাচ্চা সহ, কোনো বর্ণনায় 8টা, কোনো বর্ণনায় 4টা, আমার সন্তানগুলাকে তৈলের মধ্যে বাজি করে দিবি, আমারও ছেড়ে দিবি। আমার একটা আবদার হলো, আমার কেউ যখন তুই তৈলে ছেড়ে দিবি, আমার বাচ্চা সহ হাড্ডি গুড্ডা একটা কবরের মধ্যে তুই রেখে দিবি, এতটুকু ওয়াদা কর। ফেরাউন মহিলার শর্ত মেনে নিল। মহিলারে জিজ্ঞাসা করে, আবদার কেন? বলে, কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ মানুষগুলা কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে, যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেখান থেকে ওইটা দাঁড়াবে। কারো মৃত্যু যদি সাগরের একেবারে তলদেশে হয়, সেখান থেকে সে উঠটা দাঁড়াবে। পাহাড়ের উঁচু টিলায় যদি মৃত্যু হয়, সেখান থেকে ওইটা দাঁড়াবে। এ ফেরাউন, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার সন্তানগুলাকে নিয়া একটা কবর থেকে ওইটা আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আমার মালিকের সামনে যেন আমি উপস্থাপন করতে পারি, মালিক জীবনে কিছু করতে পারি নাই, তোমার ঈমান রক্ষার জন্য আমার বাচ্চা সহ ফেরাউনের নির্যাতনে আমরা শাহাদাত বরণ করছি, একই কবর থেকে উল্টা যেন দাঁড়াইতে পারি। ফেরাউন তার এই শর্তগুলা মানছে, এরপরেও এই মহিলা তৈলে জাপ দিছে, ঈমানটা দেয় নাই। জুরে জুরে কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এদের ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? হয় আসিয়া হতে পারে, আর না হয় সুমাইয়া হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, আসহাবে কাহাফের 7 জন যুবক হতে পারে। আমার যুবক ভাইরা, ঈমান আনার কারণে একের পর এক নির্যাতন হইছে, ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস হইছে। এবার ফেরাউন ঘরের ভিতরে গিয়া দেখে, ফেরাউনের দাসীরে তো ঈমান না আনার কারণে, ফেরাউনকে খোদা না মানার কারণে মৃত্যুদণ্ড দিল। ঘরের ভিতরে গিয়া দেখে আসিয়া ও ফেরাউনে খোদা মানে না। এবার ফেরাউন বলে, আসিয়া তুমিও কি ওই মহিলার রবকে রব মানো? বলে, হ্যাঁ, আমি তো বহু আগ থেকেই তোরে খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নাই, কারণ যিনি খোদা হবে তার কোনো মরণ আছে। সে কারো কাছ থেকে কি জন্ম নেয়? সে কি কাউকে জন্ম দেয়? তাহলে এই ফেরাউন, তুই জন্ম নিছস, জন্ম দিছস, তোর জন্ম আছে, মৃত্যু আছে, তুই কিসের খোদা? তোরে কি কমপক্ষে আমি খোদা মানতে পারি না? সুবহানাল্লাহ। বাদশার বউ হইয়া কয়, তোরে খোদা মানি না, কারণ যিনি খোদা হবে তার মৃত্যু নাই, জন্ম নাই, তোর মরণও আছে, জন্ম আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল
القيوم لا تأخذه سنة ولا نوم আল্লাহ বলেন আমার যেমন জন্ম নাই আমার মৃত্যুও নাই, এমন কি আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই আমার তন্দ্রাও নাই। জোরে কোন সুবহান। ফেরাউনের বউ আসিয়া বলেন আমি তোরে খোদা মানি না, খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। ফেরাউন দৌড়াইয়া হামানের কাছে গেছে। ফেরাউনের একটা বন্ধু আছেন হামাইন্না, এই যত পরামর্শ নিত হামাইন্নার কাছ থেকে নিত। বন্ধু হামাইন্নারে গিয়া কয় দোস্ত রে, আগুন তো লাগছে আমার ঘরের ভিতরে, এতদিন বাহিরের আগুন লিবাইছি, এখন আমার ঘরও আগুন লাগছে, বল বন্ধু এখন আগুন লিবাই কেমনে? কয় ঘটনা কি? বলে ঘটনা হইলে আমারে খুদা মানে না আমার বউ, খুদার বউ খুদি হই এখন খুদা মানে না। আমি তো খুদা, আমার খুদি আমারে খুদা মানে না, আগুন তো লাগছে গর, এখন এটা লিবাইতাম কেমন? এক কাজ কর, আসিয়ারে শাস্তি দে। ওই হামাইনা বুদ্ধি দিছে। বন্ধুর কথা আবার ফেরাউন শুনতো। হামানার ফেরাউনের বহু বড় একটা গল্প আছে, এই গল্প বলে সারা রাজ্যে বোকা এই দিলাম, এরা গেলাম না। দুইটা খুব মারাত্মক বন্ধু, একটা আরেকটা সারা বুঝে না। এখন হামাইন্না কয় দুষ্ট বউরে একটা শাস্তি দে। কি শাস্তি দিব? বলে আমি দেখাই দিই। এবার হামান কত বড় নিকৃষ্ট, বাদশার বউ হইল আসিয়া, ফেরাউন্নার বউ মানে হামাইন্নার বন্ধুর বউ। এবার ফেরাউন্নার বুদ্ধি দেয়, তোর বউরে মানুষের সামনে উলঙ্গ কর। নাউজুবিল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, পৃথিবীর 4 জন মহিলার মধ্যে অন্যতম হলো বিবি আসিয়া। এই ইমানের কারণে আসিয়ার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। এবার আসিয়াকে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করার চেষ্টা করল। আসিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে, আর আসমানের দিকে তাকায় বলে মালিক, সবচেয়ে নিরাপদের জায়গা হলো একটা মহিলার জন্য তার স্বামী। আল্লাহ, আমার নিজের স্বামী আজকে মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করতেছে। আল্লাহ, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। আমার এই মানুষের সামনে আমার স্বামী উলঙ্গ করে দিচ্ছে। ফেরাউন হামাইন্নার কথা শুই না আসিয়ারে উলঙ্গ করে দিল। এরপরও বারবার ফেরাউন কয়, বউ ভালো করে কো আমারে খোদা মানুষ নিব না, মানি না। কয় হামাইন্নারে উলঙ্গ করার পরও মানে না। কয় তাহলে তোমার বউর শরীরের চামড়াগুলি আস্তে আস্তে টাইনা টাইনা ছিটতে থাকো। নাউজুবিল্লাহ। আসিয়ারে খাটের সঙ্গে শুয়াইয়া ফেরাউন প্যারাক মারছে। এই জন্য ফেরাউন্নারে প্যারাক মারা ফেরাউন বলা হয়। সে করত কি, মানুষের হাতে পায়ে প্যারাক মারত। আসিয়ারে শুয়াইয়া প্যারাক মারছে 2 পায়ে 2টা, হাতে মারছে চতুর্দিকে প্যারাক মাইরা আসিয়ারে মরুভূমির মধ্যে প্রচন্ড গরমের মধ্যে শোয়া রাখছে। আর সামন থেকে চামড়াগুলি ছিলে ছিলে যেইভাবে খাসি ছিলায় এইভাবে আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিটতে ছিল। চামড়া যদি শরীর থেকে টাইনা ছিঁড়া হয়, বলুন এটা কত রকম শাস্তি হইতে পারে, কি ভয়ঙ্কর একটা শাস্তি হইতে পারে, কথা হয় না? আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিঁড়া হচ্ছিল, আর রৌদ্রের তাপে আসিয়ার মুখটা রৌদ্রের দিকে দিয়া রাখছে ফেরাউন। আর কতক্ষণ পরে কয়, বউ এখানে থাইমা যাই, কালেমা পড়। মুসার কালেমা বাদ দিয়া আমারে খোদা মান, আমি তোরে এখনো সুস্থ করে দিব। আসিয়া কয়, জীবন যেতে পারে, ফেরাউন্নারে তোরে আমি খোদা মানব না। ফেরাউন হামাইন্নার কাছে গিয়া কয়, দুষ্ট উলঙ্গ করলাম, শরীরের চামড়া ছিলে ফেললাম, এখনো আসিয়া কি যেন জবান দিয়া পড়ে। কাছে গিয়া দেখি আল্লাহ আল্লাহ জপতেছে। সুবহান। হামাইন্না কয়, দোস্ত এক কাজ কর, যে তোরে খোদা মানে না এমন বউ রাখার দরকার নাই, বড় একটা পাথর দিয়ে আসিয়ারে হত্যা করে ফেল। নাউজুবিল্লাহ। আসিয়া রুদ্রের মধ্যে তারে শোয়া রাখছে, শরীরে কোনো চামড়াও নাই রে। ফেরাউন বড় একটা পাথর লইয়া যখন আসিয়ার কাছে যাইতেছিল, দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে, চিৎকার দিয়া কোন সুবহান। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া
নির্যাতনের পরে কারো জবান দিয়া হাসি আসার কথা নয় গো। এত নির্যাতনের পরে তুই কেন হাসতেছস? আসিয়া তোর দোহাই লাগে, মৃত্যুর আগে সত্য কথাটা বল, কেন তুই হাসস? আসিয়া কয় ফেরাউন রে, আমি মিথ্যা বলি না, আমি আমার চোখের সামনে আল্লাহর তৈরি জান্নাত দেখতেছি, আমারে জান্নাত ডাকতেছে, তাই আমি এই দৃশ্য দেখে নাজ নিয়ামত দেখে আনন্দে আর হাসি তামায়া রাখতে পারলাম না। আমার কখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার চোখ দিয়ে আমি জান্নাত দেখতেছিলাম। আসিয়ারে যখন ফেরাউন পাথর মারতে লাগলো, পাথর মারার আগে আল্লাহ আসিয়ার জান কবজ করে ফেলছে, আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এবার ফেরাউন আসিয়ার মাথায় বড় আঘাত করল, আসিয়া জীবনটা দিয়া দিল, কিন্তু বিনিময়ে ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ঈমানের ক্ষেত্রে শব্দ আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে, জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। যুবক ভাইরা, যখনই আমি আপনি ঈমান আনবো, নিজের ঈমানদার দাবি করব, কসম খোদার আপনার উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। যার যেমন ঈমান তার তেমন পরীক্ষা। আল্লাহ বলেন বান্দারে, আমি অনেক রকম পরীক্ষা নিতে পারি। কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে আবার মুসিবত একটার পর একটা মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা নিবে। যে হালতেই থাকবো, সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের উপরে খুশি। মালিক পরীক্ষা নেয় গো, পরীক্ষা নেয়, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ জান্নাত দিব, জান্নাত দিব। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস গিফট করে দিব। আল্লাহ বলে ঈমান আর আমল লইয়া যদি কবরে আসো, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি জান্নাত হলো ফেরদাউস। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে আল্লাহ নিজে ঘোষণা দিছে। যুবক ভাইরা, বিনিময়ে ঈমান থাকতে হবে। 13টা বছর আমার নবীর সাহাবীদের উপরে এত নির্যাতন, এত নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। শুধু সাহাবায়ে কেরামদেরকে ঈমানের কারণে এত নির্যাতন করছে, বিষয়টা এমন না। আমার নবী সিজদায় গেছে রে, খানায়ে কাবার সামনে নবী সিজদায় গেছে। বেঈমানরা আমার নবীর ইটের নারী বুড়ি নবীর পিটনে রাইখা দিছে। নবী সিজদার থেকে মাথা তুলতে পারে না, এত নির্যাতন সহ্য করল। বেঈমানরা এবার সিদ্ধান্ত নিল আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিবে। আল্লাহ বলে, বন্ধু 40 বছর আপনি চুপ ছিলেন আমার ওয়ার্ডারে, 13 বছর একচাটিয়া নির্যাতন সহ্য করছেন আমার ওয়ার্ডারে। বন্ধু, এবার আমি আপনাকে অর্ডার দিলাম, আপনার বিটা মাটি সাইরা দূর, বহুদূর মদিনায় চলে যান। আমার যুবক ভাইরা, আল্লাহর অর্ডারে পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় রওনা দিল রে। নিজের বিটা বাড়ি সাইরা কি কেউ যাইতো চায়? কথা কইনা দিয়ে আপনারা বিরক্ত হইতাছেন। সাইরা দিলে আমার ডাবল সুবিধা, খারাপ লাগতেছে। আওয়াজ না দিলে বুঝবো আপনারা বিরক্ত। এই নিজের বিটা বাড়ির থেকে যদি কোনো নেতা আপনারে ঘর থেকে বাহির করে দেয়, কষ্ট লাগবো নি? নিজের বিটা বাড়ি ছাইরা কেউ যাইতে চায় না। আমার নবীরে যখন আল্লাহ বলছে, বন্ধু বিটা বাড়ি ছাইরা সব কিছু ত্যাগ করে আপনি দূর, বহুদূর চলে যান। আমার নবী যায় মদিনার দিকে, পিছনে ফিরা খানায় কাবার দিকে তাকায়। নবীর মনটা যেন মক্কা ছেড়ে যেতে চায় না গো, পিছন ফিরে চায় আর নবী কান্দে। নবীর কান্না দেখা বনের পশুরা পর্যন্ত কান্দে রে, কিন্তু বেঈমান আবু জাহেলদের মায়া লাগে না। কথাখন ঠিক নেই। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে, ঠিক নেই। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ
তারে। আল আহাদে ডাক দিলে তাই, আল আহাদে ডাক দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল নাই মানুষ তারে, চিনল নাই মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল নাই মানুষ তারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল নাই মানুষ তারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে, চিনল নাই মানুষ তারে। ঠিক কিনা? আমার যুবক বাবা, বনের পশু পাঙ্কিরা, এ বেড়া বকরিরা আমার নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা ও তাইবারা আমার নবীরে পাগল পাগল বইলা বিটা বাড়ি সারাইছে। আমার নবী চোখের পানি গুলা লইয়া বাপ দাদার বিটা ছেড়ে সুদূর মদিনার দিকে রওনা দিল এক বুক ব্যথা লইয়া। আর খানা কাবার দিকে তাকায় বলেন, মালিক আমার মনটা চায় না গো, খানা কাবা রেখে আমি দূর মদিনায় চলে যাই, আমার মনটা চায় না। এই যে খানা কাবা, আল্লাহর নবী বলেন, কাবারে তোরে সাইরা যাইতে আমার মনটা চায় না। নবী কান্দে। আল্লাহর নবী মদিনায় যখন পৌঁছে গেল, মদিনায় যাওয়ার পরে একটা বছর যখন মদিনায় হয়ে গেল, তখন আবু জাহিল্লা নেতৃত্বে কে ছিল? আবু জাহেল অহংকার গর্ব নিয়ে আসছিল যুদ্ধ করার জন্য। আল্লাহ কয়, আবু জাহিল্লারে বড় কোন সাহাবী দিয়া আমি মারি নাই। 13 বছর 11 বছরের 2 বাচ্চারে দিয়া, মাআজ আর মুআজ 2টা ভাই 11 বছর বালেগ হয় নাই, এই 2 ভাই আবু জাহিল্লারে সাইজ করছে। ওই যে অহংকার নিয়ে আসছিল। আল্লাহ কান না বালক 2 বাচ্চা দিয়া তোরে হুতায় লাইছি, বড় বড় বেটাগিরি দেখাইছ, ছোট বাচ্চা দিয়া হেরে হুতায়া দিছে। আল্লাহ মুসলমানরে বিজয় দিছে। এই বিজয় কি অস্ত্রের বলে হইছে না ইমানের বলে? আমার যুবক ভাইরা, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা দুইটা নয়, অসংখ্য শত শত যুদ্ধ হইছে। সব যুদ্ধ আল্লাহ মুসলমানদের বিজয় দিছে। যুদ্ধের পরে যখন মদিনায় প্রায় 6 বছর হয়ে গেছে, কয় বছর? 6 বছর হয়েছে, মানে মক্কার থেকে যে আসছিল 6 বছর হয়ে গেছে। 6 বছর পরে আল্লাহর হাবিব একদিন স্বপ্নে দেখছে সাহাবীদেরকে নিয়া বেড়া বকরি লইয়া মক্কায় গেছে হজ করার জন্য। হজ উমরা করে নিরাপদে আবার মদিনায় আসছে। স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে নবী স্বপ্নটা বলল, ও সাহাবীরা শোনো, স্বপ্নে দেখছি আমি তোমাদেরকে নিয়ে গেছি মক্কায় হজ উমরা করার জন্য, আবার নিরাপদে মদিনায় আসছি। হযরত ওমর লাফ দিয়া দাঁড়ায় গেছে, ডাক দিয়া দাঁড়ায় বলে, হুজুর আপনার স্বপ্ন তো আর স্বপ্ন নয় গো, এটা তো ওহী। আপনার স্বপ্ন বাস্তব। 6টা বছর হয়ে গেল নিজের মায়ের দেশ, বাবার দেশ
আজও মক্কায় যেতে পারি নাই। আপনি যেহেতু স্বপ্নে দেখছেন, নিরাপদে গেছেন, নিরাপদে আসছেন, তাহলে বাস্তব চলুন আমরা হজ উমরা করতে যাব। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া প্রায় 1500 সাহাবী লইয়া মক্কার দিকে রওনা দিছে। মক্কার দিকে রওনা দেওয়ার পরে মক্কার দ্বার প্রান্তে নবী চলে গেছে। মক্কা থেকে 21 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। কি বিয়া? মক্কা থেকে 21 কিলোমিটার দূরে হলো হুদাইবিয়া নামক একটা জায়গা। সেখানে নবী গিয়া তাঁবু টাঙাইছে। ওই দিকে তখন মক্কার নেতৃত্ব যে দিত তার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কানে গিয়া পৌঁছে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে বাহিনী লইয়া আসছে মক্কা দখল করার জন্য। মক্কা দখল করার জন্য জুরে হন নাউজুবিল্লাহ। কি করছে আর কি প্রচার করছে বুঝছেন? সাংবাদিকরা যা দেখে তা প্রচার না কইরা উল্টা পাল্টা প্রচার করেনি। নবী আসছে হজ করার লেগে গিয়া প্রচার করছে মক্কা দখল করবার লেগেছে। চিন্তা করছেন কত বড় বাটপা লাগাই দিছে তোর বাপ। আবু সুফিয়ানের শান্তি গরম হয়ে গেছে, কারণ গরম হওয়ার কথা। যত যুদ্ধ করছে একটা যুদ্ধেও তারা জিততে পারে নাই, সবগুলা যুদ্ধে তারা হার মানছে, জনমের মতো মার খাইছে, ধন সম্পদ সব ফালাইয়া বাঁচছে। এখন যদি হুনে শত্রু আমার বাড়ির কাছে, এরা ঘুমাইব। মক্কার সব মানুষের ভিতরে মনে করেন হার্টবিট বেড়ে গেছে, সর্বনাশ। মদিনায় গেরালে যুদ্ধ করে ভারী না, এখন আমার বাড়িতে পড়ছে, মক্কা তো দখল করে নেব। আবু সুফিয়ান আর ঘুম নাই, পাগল হয়ে গেছে, কি করব কি করব। ঘটনাক্রমে যখন আবু সুফিয়ান চতুর্দিক দিয়া ঘোষণা করে দিছে, রাসূলের কাছে লোক পাঠাইছে, যা আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না, এখানেই থাকবেন, এখান থেকে চলে যাবেন, মক্কায় ঢুকার প্রবেশ পথ আপনাদের জন্য বন্ধ। রাসূল কইয়া, আমি তো আইছি উমরা হজ করার জন্য, তোমরার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। তোমাদের সাথে আমাদের কোনো আদাওয়াতি নাই। আমরা আসছি আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে। আমরা জিয়ারত করে কোনো কিছু বলবো না, আমরা আবার চলে যাব মদিনায়। কিন্তু কাফেরদের কথা হলো সাবধান, আর সামনে আগানোর কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিল যে এরা তো ভুল বুঝছে, এরা সঠিকটা বুঝানি দরকার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মেয়ের জামাই, আবার ভদ্র নম্র ব্যবসায়ী শিল্পপতি, উনাকে সাহাবীদের পক্ষ থেকে পাঠাইছে মক্কায়। বলছে তুমি গিয়ে তাদেরকে বুঝাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি উমরা হজ করার জন্য। উসমান যখন গেল মক্কা, হেরা করলো কি? হযরত উসমানরে বন্দী করে রাখছে। কথা বুঝতেছেন? উসমানরে কি করছে? বন্দী করে রাখছে। ইগানো সাংবাদিকরা কিছু ভুল করছে। সাংবাদিকরা করলো কি? রাসূলের কাছে খবর পৌঁছাইছে আপনার উসমানরে তারা হত্যা করছে। কথা বুঝুননি? আপনাদের ওয়াজ উনার মন মানুষ তো খুব কমে গেছে, অনেক সময় তো কোন সময় থেকে ওয়াজ শুনতেছেন আর কত ফজর পর্যন্ত ওয়াজ চলবো, কিন্তু আমি যাবো না। আপনারা বই আল্লাহ বিল্লাহ করবেন, নামাজ করবেন, জিকির আজকার করবেন, মনোযোগ দিয়ে শুনেন। এখন ঘটনাটা কি ঘটলো খবর দেখেন, চতুর্দিকে উল্টা হল্লা লাগাই দিছে। যে সাংবাদিক নামের সাংঘাতিকরা যেমন এখনো বেজাল লাগায়, তখনও বেজাল লাগাইছে। রিপোর্ট পৌঁছায় দিছে আপনার উসমানরে তারা হত্যা করছে। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বসা ছিল, রাসূল দাঁড়ায় গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, রাসূল কেঁপে গেছে। আসলে তো রাগ ওঠার কথা। আমি পাঠাইলাম আমার পক্ষ থেকে তাদেরকে বোঝানোর জন্য, আমার লোক হত্যা করবে, এটা কি মেনে নেন যা? রাসূলের রাগ উঠছে। আল্লাহর রাসূল লাফ দিয়া কয়, যদি আমার উসমানকে হত্যা করে থাকে, তাহলে আমি উসমানের রক্তের বদলা না নিয়ে মদিনায় যাব না। কি বুঝলেন? ইসলাম খালি নরমের মধ্যে না, গরমও হন লাগে। কথা বলেন না দি? রাসূল নিজে গরম হয়েছে, রাসূল নিজে গরম হয়ে গেছে। গরম হইয়া কয়, যদি উসমানের রক্তের বদলা না নেই মদিনায় যাব না। বায়াত গ্রহণ করো। সাহাবায়ে কেরাম নবীর এই কথার উপরে সবাই বায়াত গ্রহণ করতে লাগলো, হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করছে। এখান থেকে বায়াত শুরু হয়। আর আমরা হন এই বায়াতরে সাইলে ডাইলে খিচুড়ি বানাইছি। কথা কয় না? তখন এটাতে বায়াত বানাইছি, লাউ দেও, গরু দেও, ছাগল দেও, ডিম দেও, মুরগ দেও। এটা খাইবার লাগে বায়াত করছি না, রক্ত দেওয়ার বায়াত ছিল, রক্ত দেওয়ার। আর এই বায়াত
এখন ডিম আর মুরগে চাউলে ঢালে খিচুড়ি বানায় মানে হুরুস তুলি হুকুর হাকুর দিয়া নাসা নাসি বেড়া বেড়ি গাঞ্জা মাঞ্জা দিয়া অন্ধকার করে লাগে সুরা। এটি দেখো ইমান সুরা দিছে, বায়াত গ্রহণ করছে রক্ত দিবার লাগিয়া এখন বেড়ি দিয়ে খাওয়া ঠিকানা শুরু করে দিছে। বাস্তব না বাস্তব? এখান থেকে বায়াত শুরু হয়। রাসূল বলছেন বায়াত গ্রহণ করো। সব সাহাবীরা যে বায়াত গ্রহণ করছিল এটা ছিল রক্ত দেওয়ার বায়াত। বলুন কি ছিল? রক্ত দেওয়ার জন্য। সেদিনের ঘটনা শুনেন, অনেক সাহাবী নিয়ে কিন্তু মদিনা থেকে আসছিল। যখন রাসূল বলছে বায়াত গ্রহণ করো, এই সাহাবীদের মধ্যে কিছু মুনাফিক ছিল। এরা যখন দেখছে সব না যুদ্ধ যাবো, আমরা তো ইসলাম এখানে বেড়া বকরি খাইবার লেগিয়া উমরা হজ করুম গরুম একটু আনন্দ ফুর্তি করুম আর বেড়া বকরি খাইলাম। ওহন দিহি কই কেন যুদ্ধ হইব তে আমরা নাই। এখন এই যে সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল এটা বেরিয়ে গেছে না। এরা হুজুর আমার ভেড়া বেদনা করে, তে হুজুর আমার আমাশ হইছে, তে হুজুর আমার মাথা ঘুরায়, তে হুজুর আমার জানে কিতা কিতা করেন ভিতরে। রাসূল কয় সব না ই বায়াতের কথা শোনার পরে তোরা কিতা কিতা করে বলে হ কিতা কিতা করে। কিতা কিতা করলে আর যুদ্ধ যাওয়া লাগবে না, যা। আল্লাহ খবর পাঠাইছে যে এটি মুনাফিক, এটি মুসলমানের বেশ দূরা আইসিন খাসি খাইতো, খাসি খাই পেলে আইসিন। এটা খাউন্না গোষ্ঠী, এটি রক্ত দৌন্না গোষ্ঠী না। দেখবেন যেটি খাউন্না গোষ্ঠী, যেটি গরু ছাগল ডিম মুরগি খায়, এরা নবীর বিরুদ্ধে কথা বলে খান খাতে বাইর না। এরা খায় আমরা বছর একবার বাইরে জিলাপি আর বিরিয়ানি খাইবার লেগে, আমরা কি রক্ত দিবার লেগে নি? বাস্তব না বাস্তব? এটিরে কোনো আন্দোলন আমরা জীবনে পাইতেন না। এই 16 বছরের ভিতরে একটারে দুইটা কোনোদিন জেল নিতে দেখছে? কেড়ে নিত? এরা তো ইতানো নাই। এরার কথা হলো বাবা আমরা খান খাত মুরগ আর ডিম আর মুরগা ইলি চলছে। আমরা গাউয়া ব্যাঙের মতো ফেটটা বানাইতেছি, অসুবিধা নেই। দুর্নীতি শীর্ষস্থানীয় যারা আছে এর সাথে সম্পর্ক ছিল। কথা বুঝতেন? সব বড় বড় মাগুর মাছের সাথে এরা সম্পর্ক, কিন্তু এরা কোনো সময় সরকারের নজরে পড়ে নাই। তো এই যুগেও এরকম মুনাফিক ছিল। এরা লেবাস সুরতে বুঝাইতো আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি, হুদ্দা শয়তানি। বাস্তব না বাস্তব? হুদ্দা শয়তান। তখন ঘটনা হইল কি, রাসূল বায়াত গ্রহণ করছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। এর মধ্যে আবার এখান থেকে আরেকজনের আবু সুফিয়ানের কাছে খবর পাঠাইছে, রে আবু সুফিয়ান না এত বছর দিয়ে 6 বছর যুদ্ধ করছস, কোন যুদ্ধে কি তোরা জিততে পারছ? বলে না। খাইছত নি? মায়ের খাইছি জনমের মতো, বাপ হারাইছি, চাচা হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি। এখন যে মোহাম্মদ আয়া বলছে আমরা বাড়ির কাছে, আর এখন আমি যা দেখেছি অবস্থা খারাপ। বলে কি দেখছ? বলে সবাই একজুট হইছে মক্কা হামলা করবে। কারণ তোরা উসমানকে হত্যা করছ, মোহাম্মদের কাছে খবর পৌঁছে গেছে, তাই মোহাম্মদ এখন যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিছে। আবু সুফিয়ান না চিন্তা করলো ঘটনাটা কি, যুদ্ধ করে কেরার সাথে ভাড়া দিব। চিন্তা করতেছে যে লোক কি পরিমাণ আছে, আমরা যুদ্ধ করুম কিনা একটা প্রিপারেশন নিচ্ছে। তখন আবু সুফিয়ান না করলো কি, রাত্রের বেলা 2 জন গোয়েন্দা পাঠাইছে। মানে রাসূল কি পরিমাণ লোক লই আইছে এটার উপর ডিপেন্ড করে যুদ্ধের প্রস্তুতি নি বসে। আল্লাহর রাসূলকে আল্লাহ কি পরিমাণ হিকমত দিছে চিন্তা করে। রাত্রের বেলা সাহাবীরা রান্না করার জন্য রাসূলকে বলছে যে হুজুর রান্না তো করব, চুলা কয়টা লাগবে? রাসূল কয় মিনিমাম 200-250 চুলা বসায় দাও। আচ্ছা কোনটা 1500 মানুষের জন্য চুলা কয়টা লাগে? হয়ে যায় 2টা, কথা ঠিক হল। সর্বোচ্চ 3টা। ওমা বিশ্বাস হচ্ছে না, আমরা যে বিয়া বাড়িতে 500 জন মানুষ খাওয়ানি, চুলা কয়টা থাকে? 3টা হইলে তো 1500 মানুষ খাওয়ানি যা। রাসূল কয় 200-250 চুলা করতো। সাহাবায়ে কেরামের মাথা নষ্ট হয়েছে, কি টাকা? একজনে কয় রাসূল কইছে কোনো কথা নাই, যা কইছে তাও কোন এটা অঙ্কে মিলতাছে না। মানুষ 200-250 চুলা দিয়ে কিতা করো? বলে রাসূল বলছে করতে হবে। তে চুলা বানানো শুরু করছে রাসূল। এখন চুলা যে বানানো শুরু করছে, 250 চুলাতে আগুন ধরাইছে, ডেকসি বসাইছে। রাত্রে বেলা 2 গোয়েন্দা আইছে, কি পরিমাণ লোক আনছে মোহাম্মদ দেখবার লাগিয়া। আয়া ফারেসি বাসা বাদা ওই কেউ ছায়া দেহে সব না ই আগুন করে চতুর্দিক দিয়ে দেখলে সুলার সুলা সুলার সুলা। একটা আরেকটারে কইরে 1500 মানুষের 3টা চুলা হয়, এখানে 200-250 চুলা হবে। কত হাজার লক্ষ মানুষের সমাগম। মাইরা লাইব মাইরা লাইব, এই 2টা দৌড়াইয়া গেছে আবু সুফিয়ানের দ্বারা গিয়া কয় যদি বাঁচতে চাস মক্কা ছাড়। সুবহানাল্লাহ।
আবু সুফিয়ান ঘটনা কি তা বলো, ঘটনা খুব ভয়ানক, কয়েক লক্ষ মানুষ রয়েছে মোহাম্মদের। আবু সুফিয়ান এটি কি তা বলো, হ বলে কেমনে দেখছো, বলে সব বোনা সব এরা যে খাওয়ান করছে কয়েকশো খালি সুলা, ওই মানুষ গণন সুলা বলছে তুই বের হয় না, মানুষ গণন করছে। আবু সুফিয়ান মহামুসিবত, ঘটনা তো সত্য। আচ্ছা যাক, রাত্রেবেলা কি দেখছো কি না, বলে দিনের বেলা যাইবে, দিনের বেলা গিয়ে আবার দেখবে, পরে আমরা যুদ্ধ নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলা সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা ঘুমিয়ে যাও, আর 20-25 জন তোমরা মিল্লা 2-3টা বাথরুম বানাও। বাথরুম কটা? 2-3টা। চুলা বানাইছে 250, বাথরুম বানাইবার কথা তো ছিল মিনিমাম 1000। খানা দিলে সিরিয়াল গরম লাগতো না, কিন্তু বাথরুম যদি বানায় 3টা, তাহলে কি পরিমাণ সিরিয়াল হইব। সকালবেলা ওই আবু সুফিয়ান আবার লোক পাঠাইছে গোয়েন্দা, দিনের বেলায় সচক্ষে দেখতো মানুষ কি পরিমাণ। এরা আয়া সেরা দেখে বাথরুমের কাছে এমন লম্বা সিরিয়াল শুরু হয়েছে, সিরিয়াল বাই সিরিয়াল। এরা হয় ঘটনা কি তারে, তাবুর বাইরে বাথরুমও তো লম্বা সিরিয়াল, তাবুর ভিতরে কি পরিমাণ, অথচ তাবুতে একজনও নাই, সবাই যে বাথরুম। এরার মাথা নষ্ট, বাথরুমও যদি এই পরিমাণ সিরিয়াল থাকে, তাহলে তাবুত কি পরিমাণ আছে। আমরা রাত্রে যেটা দেখছিলাম এটাই কনফার্ম। আবার আবু সুফিয়ান না পাঠাইছে দিনের বেলায়, তাড়াতাড়ি দৌড়তে গিয়ে আবু সুফিয়ান কই, বেটা রাত্রে যা দেখছিলাম ভালোই দেখছিলাম, এখন যা দেখছি রাত্রের থেকে লোক বেশি লাগতেছে। ঘটনা কি তা বলে, ঘটনা খুব মারাত্মক। বলে কি দেখছো, বলে দূর বেটা তাবুরটা তো গনছি না, বাথরুমের সিরিয়াল না বের হয় না। এটা ছিল আমার নবীর হিকমত, সুবহানাল্লাহ। অল্প মানুষ লই আইছে, যদি এরা জানতো 1500 সালে যুদ্ধ শুরু হইতো গা, কিন্তু আল্লাহ কম মানুষ দিয়ে এমন প্রচার করছে যে যুদ্ধ করলে পুরো মক্কা লয়ে যাবো গা। আবু সুফিয়ান না হতে কি করতে, যুদ্ধ তো করন যেত না এর সাথে, যেই পরিমাণ মানুষ যুদ্ধবাদ দিয়া তাড়াতাড়ি উসমানটা ছেড়ে দিছে। কথা বুঝতেছেন, উসমান রাদিয়াল্লাহু ছেড়ে দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে হাজির হয়েছে, আল্লাহ রাসূলকে সর্বনাশ, আমি তো ভুল নিউজ শুনলাম তোমার হত্যা করছে। ওখানে আমার হত্যা করে নাই। রাসূল চিন্তা করলো যে হত্যা যেহেতু করে নাই, আমরা তো যুদ্ধ করার লাগে আসি নাই, আমরা যুদ্ধ করব না, আমরা শান্তিপূর্ণভাবে আমরা মক্কায় ঢুকবো, জিয়ারত করে চলে যাব। এর মধ্যে আবু সুফিয়ানের যত নেতা আছে, পার্লামেন্টের যত সদস্য আছে, সব লইয়া হাজির। কথা বুঝতেছে, রাসূলের সামনে হাজির এসে বলতেছে, আপনারা কেন আসছেন? আল্লাহ রাসূল বললেন যে আমরা আসছি হজ উমরা করার জন্য। তখন আবু সুফিয়ান বলল, আপনারা হজ উমরা করতে দিতে পারি, শর্ত আছে। কি আছে? যদি শর্ত মানেন তাহলে আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব। আল্লাহ রাসূল বলল যে মক্কায় হজ উমরা করার জন্য শর্ত লাগলে শর্ত মানতে রাজি। এবার বলল ঠিক আছে, একটা সন্ধি হোক, সন্ধি হয়ে যাক, তাহলে আমরা এখানে সবকিছু বলে রাখবো, এই শর্ত সাপেক্ষে আমরা সামনে আগাবো। রাসূলের পক্ষ থেকে কয়েকজন আর আবু সুফিয়ানের পক্ষ থেকে কয়েকজন, তারা বলল যে এই সন্ধি চুক্তিটা কাগজে কলমে হতে হবে। পৃথিবীর ইতিহাসে সন্ধি চুক্তি প্রথম কাগজে কলমে শুরু হয়। আর এটার লেখক যিনি ছিলেন, আপনার এলাকাতে কুইজ প্রতিযোগিতা তো মনে হন নাই, বিভিন্ন প্রশ্ন আসতে পারে, হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিল, লিখে দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর লেখক কে ছিল? হযরত আলী ছিল তখনকার এই সন্ধি চুক্তির লেখক। আল্লাহর রাসূল বলেন, আলী তুমি লেখো। তো এর 5 জনের নেতার নাম লেখছে, আর রাসূলের পক্ষ থেকে 5 জনের নেতার নাম লিখবে, তারপরে তখন এরা আগে চুক্তিটা কি শুনেন। প্রথম নম্বর শর্ত হইল, মক্কার থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, আপনারা ফিরাইয়া দিতে বাধ্য। রাসূল বলছে ফিরাইয়া দিতে বাধ্য। রাসূল বললেন মেনে নিলাম। 2 নম্বর শর্ত হইল, আপনাদের মধ্যে আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য সব চলবে, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না 10 বছর। 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। রাসূল বলল মেনে নিলাম। এরপরে বলল, আপনারা এই বছর হজ উমরা করতে পারবেন না। চিন্তা করছে এতক্ষণ কি তাহলে দরবার হইল, অহন কয় হজ উমরা করতে দিত না। এই বছর আপনারা করতে পারবেন না। যদি হজ উমরা করতে হয় আগামী বছর আইসা হজ উমরা করবেন, কিন্তু শর্ত কোনো অস্ত্র হাতে আনতে পারবেন না। এটা নিয়ম হইল, যেই জামানায় রাত্রের বেলায় মানুষ বাথরুমে গেল, একটা অস্ত্র রাখুন লাগছে সাথে। রাতের বেলায় যদি অন্ধকারে
বাপ আর সন্তানে লেগে যেত মায়ের, সারা রাত তরবারি বাড়ি তো সকাল দেখো বাপের প্রতি মায়ের লাগছে। কথা বুঝতেছে? এটা এমন জামানা ছিল, মানে একটা মানুষের কাছে সবসময় তার নিজের দেহ রক্ষা করার জন্য একটা অস্ত্র থাকতো। ওই জামানায় এরা কয় কোনো অস্ত্র আনতে পারবেন না। তার মানে একচাটিয়া একতরফা এরা শর্তগুলা দিতেছে, যেগুলো অযৌক্তিক। রাসূলি অযৌক্তিক শর্তগুলা মেনে নিছে, একটার পর একটা জন মানা শুরু করছে। সাহাবীদের আর ধৈর্য নাই, এরা বলল যে আল্লাহর রাসূল কেন এদের অযৌক্তিক শর্তগুলা একের পর এক মেনে নিচ্ছে, আমরা খালি অর্ডার দেব একটার গর্দান আমি রাখবো। হযরত উমর তরবারি লইয়া খাড়ি গেছে, খাড়িয়া কই হুজুর কিসের চুক্তি আর কিসের তর্ক, অর্ডার দেন গর্দান ফলায় দেই। আল্লাহ রাসূল কই উমর ঠান্ডা হোক। রাসূল তো জানে উমরের মেজাজ গরম হয়েছে, ঠান্ডা হয় তো ঠান্ডা হইতে বলছে উমর ঠান্ডা গেছে। এখন সব চুক্তি টুক্তি হওয়ার পরে কাগজে লেখা হইব 5 জন সর্দারের নাম লেখছে। প্রথম আমাদের 5 জনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানেরা কয় যে না আমরা চুক্তি মানি না, শর্ত মানি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কত বড় গার্তেরা। আপনার মেয়ের জামাই আমি আপনার একজন উম্মত, আপনি আমার রাসূল। জীবনে কোনোদিন আপনার সঙ্গে আমি বেয়াদবি করি নাই, জীবনে আপনার কথার অবাধ্য হই নাই, কিন্তু আজকে আমি আপনার কথাটা রাখতে পারলাম না। নবীজি আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। হযরত আলী ইবনে হাবিব, পয়গম্বর, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু নিজের হাত দিয়া রাসূলুল্লাহটা কেমনে কাইটা দিই। সমস্ত সাহাবীদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কেউ সহ্য করতে পারতেছে না আমাদের নবীর জন্য আমরা জীবন দেই, আর সেই নবীর নাম কেটে দেওয়ার এত বড় সাহস পাইল কোথায়? সাহাবীরা ধৈর্য ধারণ করতে পারতেছে না। উমর খালি তরবারি বাইর করার দুঃখা, খালি অর্ডার দিত, মেরে নিত। আল্লাহর নবী বললেন আলী তুমি পারবা না? বলে হুজুর আমি জীবন দিব, আপনার নাম কাটবো না। আল্লাহর নবী তখন হাতে কলম নিয়া রাসূলুল্লাহ শব্দটা নিজের হাতেই কেটে দিল। এখন প্রশ্ন হইল, নবী তো দুনিয়াবি লেখাপড়া জানতেন না, আল্লাহ দুনিয়ার কোনো এলেম কোন শিক্ষক দিয়া নবীরে শিক্ষা দেয় নাই, তাহলে লেখালেখি নবী জানতেন না? তো নবী রাসূলুল্লাহ খাটলো কেমনে? কোনটা রাসূল কোনটা মুহাম্মদ চিনলো কেমনে? বলে এটা আমার নবীর মুজিজা। নবীর লক্ষণ তো খারাপ। এখন দেখেন যখন রাসূলুল্লাহ খাইতে দিছে, বলুন এটা কি ছিল নবীর? ওমা কথা কয় না, ছেড়ে দিতা জি ফিসা সাউন্ড লাগতো না। এটা নবীর কি ছিল? মুজিজা ছিল। নবী রাসূলুল্লাহ খাইতে দিছে। আচ্ছা আমি খুব সংক্ষেপে করতেছি, তাড়াতাড়ি আমি আয়াতে যাবেন। এখন দেখেন যখন রাসূলুল্লাহ খাইতে দিছে, সমস্ত সাহাবীদের চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে, কান্নার রোল পড়ে গেছে। রাসূলুল্লাহ কেন কেটে দিল? নবীর সাহাবীরা বরদাস্ত করতে পারলো না, কান্না শুরু করলো। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি শর্ত মেনে নিলাম, চলো এবার আমরা মদিনায় চলে যাই। যখন মদিনায় যাবো কইছে, সব সাহাবীরা খান্ত যে হযরত উমর দাঁড়ায় গেছে, দাঁড়ায় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আল্লাহর রাস্তায় আমার মাফ করবেন। উমর কইছে আমি প্রশ্ন করব না। শুনুন বলো ভাই, আপনি যে আমাদেরকে বললেন মদিনায় থাকতে আপনি স্বপ্ন দেখছেন, মক্কায় আইসা আপনি হজ করছেন, আবার নিরাপদে মদিনায় গেছেন, এটা আপনার স্বপ্ন ছিল? বলা হয় তাহলে স্বপ্নটা কি দেখছিলেন? কথাটা কিন্তু সাংঘাতিক হয়েছে না? নবীর আপনি দেখছিলেন, কথাটা কিন্তু সাংঘাতিক। দেখছিলেন? বলে হ্যাঁ দেখছিলেন। তা আপনি দেখলেন কি? বাস্তবে হইল কি? উমর যেমন একটু ব্যতিক্রম প্রশ্ন করছে, রাসূলও ব্যতিক্রম উত্তর দিয়েছে। আল্লাহ রাসূল কয় উমর তোমারে কি আমি কোনোভাবে বলছি যে আমার স্বপ্নটা আজ কি বাস্তবায়ন হবে? বলছিলাম না। বলে তুমি এমন প্রশ্ন করলা কেন? হযরত উমর কথা তো ঠিক, এটা তো বাস্তবায়ন 1 মাস পরে হইতে পারে, 1 বছর পরে হইতে পারে, আজকেই তো আমার স্বপ্ন বাস্তবায়ন হবে, এটা তো তোমাকে বলি নাই। বলে না। তাহলে তুমি এত কেঁপো কেন? উমর মাথাটা নিচু দিয়া কয় প্রশ্নে হাইরে গেছে, প্রশ্নে হেরে গেছে।
কিন্তু কষ্ট শেষ না, বুকে ব্যথা লইয়া অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী মদিনার দিকে রওনা দিছে। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় আঘাত আঘাত আঘাত, ব্যথায় কষ্টে চোখের পানি ঝরতেছে। যেই মাত্র মদিনার ধার প্রান্তে গেছে, বলুন তো দেখি প্রত্যেকটা সাহাবীদের মনের খবর জানে কে? আরো জোরে! আল্লাহ প্রত্যেকটা সাহাবীদের কলিজায় কি ব্যথা, নবীর সাহাবীদের কলিজায় একটাই ব্যথা, এটা হলো রাসূলুল্লাহটা কেন কেটে দিল। নবী বারবার বুঝাইছে সাহাবীরা রে, আমি কি 10 বছরের রাসূল? কথা কয় না, নবী কয় আমি কি 10 বছরের রাসূল? বলে না। তাহলে 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলেই কি আর না থাকলেই কি? থাকলেই কি না থাকলেই কি? কিন্তু সাহাবীদের মনে কষ্ট রাসূল কাটলো না। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মনের কষ্ট দূর করার জন্য সূরা ফাতাহের শেষ অংশটুকু তখন নাজিল করে জানায়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই আয়াত আল্লাহ সর্বপ্রথম নাজিল করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনার সাহাবীদের মনের মধ্যে একটা কষ্ট হলো, 10 বছরের কাগজের মধ্যে রাসূলুল্লাহ থাকার কারণে তাদের মনে কষ্ট। আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ বসায়া দিলাম। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ না থাকার কারণে মনের মধ্যে যে কষ্ট ছিল, আমি কোরআনে রাসূলুল্লাহ শব্দ বসায়া দিলাম। এটা কিয়ামত পর্যন্ত রাসূল শব্দ থাকবে। সুবহান। বলুন সাহাবীরা খুশি না বেজার? এবার খুশি হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, 1500 সাহাবী লইয়া হাবিবে কিবরিয়া যে মক্কা গেল রে হজ করার জন্য, হজ না কইরা যে ব্যথা লইয়া মদিনায় আসলো, নবীর মনে কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ নবীরে খুশি করার জন্য সূরার প্রথম আয়াতগুলি নাজিল করে জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। নাজিল হয়ে রাসূলকে আল্লাহ খুশি করে বললেন, আপনাকে আমি প্রকাশ্যে বিজয় দান করলাম। সুবহান। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আগামী বছর ওই মাহফিলটা হয়তো কারা কারা চান হাত তুলেন, বলেন এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো নি? আগামী বছর মাহফিল হইতো কিনা? যদি বৃষ্টি না থাকতো, আবহাওয়া যদি আমাদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে আরো মানুষের সমাগম হইতো। আগামী বছর আপনারা দলে দলে আসবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলের পক্ষে কারা হাত তুলেন? এই মাশাআল্লাহ, বিসমিল্লাহ খান। পকেটে হাত ঢুকান, ঢুকান। যা আছে সমর্থন যে করেন, বের করেন। দুয়ার আগে কিছু দিয়া আর মানে শরীক হয়ে গেলে দোয়া কবুল হয়। যান বিসমিল্লাহ করে যা ফারুন দেন। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় দিব, ক্যান্সার থেকে বাঁচায় দিব, প্যারালাইসিস থেকে বাঁচায় দিব, অ্যাক্সিডেন্ট বালা মুসিবতকে আল্লাহ হেফাজত করব। দান করলে মুসিবত দূর হয়, দান করলে বরকত বাড়ে, দান করলে আল্লাহর রোগ বেমার থেকে শিফা দান করে। হ্যাঁ জলদি জলদি করেন, কেউ খালি হাতে যাবেন না। 10 টাকা দিয়ে চা খাইতে আসলেন, দিয়া যান। আল্লাহ তাআলা এই 10 টাকার বদলতে 100 টাকার বদলতে দুনিয়া আখিরাতের ইজ্জত দান করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওইদিকে খারুসি দেন না, এইদিকে যান না। কেউ খালি হাতে যাবেন না। আপনাদের কাছে আমার একটা আবদার, মুনাজাতের আগে কিছু দিয়া হলো শরীক থাকবেন। পিছনে যান, পিছনে যান, জলদি 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 পিছনে যান।
যে সমস্ত বাইরে দাঁড়ায় আছে তারাও দিবে। যে যতটুকু পারেন শরীক থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের এই দানের বরকতে দুনিয়া আখিরাতের সম্মান দান করুক, আমিন। কেউ খালি হাতে আমরা না যাই, কেউ খালি হাতে আমরা না যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জলদি জলদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। দোয়া শরীক হন, সবাই দোয়া শরীক হন, দোয়া শরীক হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়। আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, কত মহব্বতের বান্দারা সাদা সাদা দাড়ি লইয়া আল্লাহ দুইটা হাত বাড়াইছে। হাজী সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, নৌজওয়ান আমার তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে। আল্লাহ, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য দুইটা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা বনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, আল্লাহ আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকের আজকের এই মাহফিলে যারা হাত বাড়াইছে, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। মেহেরবানি করে গো আজকের সবের হাদিয়া আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন, দাদা দাদির কবরে পৌঁছায়া দেন, নানা নানির কবরে পৌঁছায়া দেন। আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় আপনি নাম ধরে পৌঁছায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ, অনেক মানুষ অনেক আশা লইয়া এই বৃষ্টি বাদলের দিনে ভিক্ষুকের মতো হাতটা বাড়াইছে। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন, চাকরি করে চাকরি বরকত দেন, খামাই রোজগারে বরকত দান করেন। আমাদের বিবি বাচ্চা গুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ, আমাদের সন্তান গুলাকে নেককার বানায়া দেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, শিফায়ে কামেলা আজলা দান করেন। আল্লাহ, ছোট্ট একটা বাচ্চা অসুস্থ আইসিইউতে আছে, মেহেরবানি করে তার শিফায়ে কামেলা আজলা দান করেন, তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যারা অভাবের মধ্যে আছি অভাব দূর করে দেন। আমরা যারা পেরেশানির মধ্যে আছি পেরেশানি দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে আল্লাহ মুক্তি দান করেন। বিশেষ করে এই মাহফিলটা যারা করছে, আল্লাহ, বিশেষ করে যুবকরা মিলে এই মাহফিলটা করছে মাদ্রাসা কেন্দ্র করে। আল্লাহ, যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, দেশ বিদেশ প্রবাস থেকে আল্লাহ টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করছে, আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, রান্না বান্না করে যে যেমনি পারছে মাহফিলটার জন্য ক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ প্রত্যেকটা দিনের খাদেম বানায়া দেন। এই মাহফিলে যারা শরীক হয়েছে মেহেরবানি করে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। রব্বুল আলামিন, এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই মহিলা মাদ্রাসার আল্লাহ শিক্ষিকা সহ ছাত্রীরা সহ উভয়কে আপনি কবুল করেন। এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। আল্লাহ, বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান আজকে যারা লাঞ্ছিত, আল্লাহ, মুসলমান যারা মাইর খাইতেছে, আমাদের মা বোনদেরকে আপনি হেফাজত করেন। বিশেষ করে গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, আসমানি সাহায্য চাই আপনার কাছে। আল্লাহ, গাজাবাসীর আপনি হেফাজত করেন। আল্লাহ, ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ, যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে আপনি দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।